জুলাইকে অসম্মান অশ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে ২৬-এর এই পার্লামেন্ট কোনো গৌরবের আসনে বসতে পারবে না। নির্বাচন পরবর্তী শপথ বিতর্কে আবারও সরব হলেন ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছে। আর জুলাই শহীদদের সম্মানেই জামায়াত মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি। মঙ্গলবার এক বক্তব্যে জামায়াত আমির বলেন, সংসদ সচিবালয়ের চিঠিতে দুটি শপথের কথা উল্লেখ ছিল। প্রথমে সংসদ সদস্য হিসেবে, এরপর গণভোটের ভিত্তিতে সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমরা দুটো শপথই নিয়েছি, কিন্তু সরকারি দল শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, বলেন তিনি। ২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, ২৪-এর গণ অভ্যুত্থান না হলে এই নির্বাচন হতো না। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে নিজেদের নৈতিক দায়িত্ব হিসেবে দেখেই তারা শপথ নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। সরকারি দলের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইকে সম্মান না দিলে এ সংসদ গৌরবের আসনে বসতে পারবে না। তিনি আরও বলেন, কার কাছে শপথ নেবে তা সরকারি দলের বিষয়, তবে জুলাইয়ের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। মন্ত্রীদের শপথে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা মানসিকভাবে ধাক্কা পেয়েছি। জুলাই শহীদদের অশ্রদ্ধা করতে পারি না। বাংলাদেশ বুলেটিন।